প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন টিপটপ মার্ট লিমিটেড সম্পাদকীয়তে। প্রিয় দর্শক, চীন এবং ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা, এর পেছনে দুটো মূল কারণ রয়েছে। কেন এতটা ক্ষুব্ধ হয়েছে চীন? ভারতের সঙ্গে কেনই বা তাদের এতটা আগ্রাসীর নীতি? কিছুদিন আগেও এই নীতি এতটা প্রকট আমরা দেখিনি। প্রিয় দর্শক, চীন সরকারের গ্লোবাল টাইমসের একটি নিবন্ধে বলা হয়েছে যে গত ২০ বছর ধরে চীন ভারতের নানা কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করেছে। এই দক্ষিণ এশিয়ায় ভারতের যে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি নানাভাবে বৈরী আচরণ করেছে, বিদ্বেষমূলক অসম আচরণ করেছে, সেটা খুব নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করেছে চীন। সেই আলোকেই চীন তার নীতি প্রণয়ন করেছে এবং তৎপরতা এখন চালাচ্ছে। প্রিয় দর্শক, আমি কোনো আন্তর্জাতিক বিশ্লেষক নই। একজন সাংবাদিক হিসেবে বিভিন্ন সংবাদের উপর আমি নজর রাখি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আজকে সংবাদ পর্যালোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। মূলত দুটি কারণ। কেন এত ক্ষুব্ধ চীন ভারতের উপর? এর অন্তরালে দুটি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে যে ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো। ভারতের সঙ্গে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দহরম মহরম সম্পর্ক যাচ্ছে, সেই সম্পর্কের তাপ কমিয়ে আনা। দ্বিতীয়ত হচ্ছে ভারতের বাজার দখল করা। এই দুটো বিষয়েই আমি আজকে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করব। প্রিয় দর্শক, ইতোমধ্যে চীন সমগ্র পৃথিবীতে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এখন তাদের বাকি রয়েছে সামরিক শক্তি হিসেবে নিজস্ব শক্তিমত্তা দেখানো। এই এশিয়ায় চীন কতটা শক্তি অর্জন করলো বা পৃথিবীতে চীন কতটা শক্তিশালী, সেটা তো নিশ্চয়ই দেখাতে হবে। চীনের সামরিক বাহিনী যে নানাভাবে শক্তিশালী হয়ে উঠেছে গত ৩ দশকে, সেটি প্রমাণের জন্যে এই উত্তেজনার প্রয়োজন রয়েছে চীনের। প্রিয় দর্শক, এখন প্রথম বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই দহরম মহরম ভেঙে দেয়া। যুদ্ধ যদি বাধে, আমি বলছি যুদ্ধ যদি বেঁধে যায় চীন এবং ভারতের সঙ্গে, তাহলে ভারত কি একচ্ছত্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে পাবে কোনো ধরনের শর্ত ছাড়াই? নিঃসন্দেহে না। পর্দার আড়ালে ভারতকেও অনেক বিষয়ে ছাড় দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিলাষ হচ্ছে দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাবকে নিয়ন্ত্রণের জন্য ভারতের আন্দামানে একটি সামরিক ঘাঁটি তৈরি করা। সেই সামরিক ঘাঁটি তৈরি করবার জন্যেই মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে ভারতের সঙ্গে বন্ধুত্বকে বাড়িয়েছে। এখন যদি আরও বৈরিতা বাড়ে ভারতের সঙ্গে চীনের, তাহলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়ে দেবে যে আন্দামানে তাদের ঘাঁটি নির্মাণের অনুমতি দেবার। প্রিয় দর্শক, এটি একটি বড় বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে চীনের বাজার এখন সম্প্রসারিত হয়েছে সারা বিশ্বেই। চীন চাইছে যে ভারতের বাজার দখল করতে, ভারতে তাদের একচ্ছত্র বাণিজ্য করতে। প্রিয় দর্শক, তাহলে চীনের আমরা দুটো উদ্দেশ্য পাচ্ছি। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বাড়ন্ত হচ্ছে এই এশিয়ায় বা দক্ষিণ এশিয়ায়, সেটা ঠেকিয়ে দেওয়া হচ্ছে চীনের মূল উদ্দেশ্য। এখন ভারত যদি প্রতিশ্রুতি দেয় যে না, আমরা আন্দামানে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের ঘাঁটি তৈরি করতে দেব না, তাহলে এই সীমান্ত সমস্যা একদিনের মধ্যেই মীমাংসা হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি ভারত বলে যে হ্যাঁ, নিরঙ্কুশভাবে চীনকে ভারতের বাজারে ঢুকতে দেওয়া হবে, তাহলে এই সমস্যা অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। এই দুটো বিষয়ে ভারতকে প্রতিশ্রুতি দিতে হবে চীনের কাছে, তাহলে এই সীমান্ত সমস্যা বা এই উত্তেজনা এক মুহূর্তেই নিভে যেতে পারে। প্রিয় দর্শক, চীন কি সেটা করবে? চীন যদি করে, তাহলে একটা সম্প্রীতির পরিবেশ তৈরি হবে। প্রিয় দর্শক, ভারত কি সেটা করবে? চীনের সঙ্গে সম্প্রীতি বাড়াবে? ভারত যদি চীনের সঙ্গে সম্প্রীতি না বাড়ায়, তাহলে কি উপায় আছে তার? এখানে জটিল হিসেব নিকেশ রয়েছে। ভারত যদি চীনের সঙ্গে এই বিরোধের মীমাংসা না করে, তাহলে ভারতকে
একেবারেই যুক্তরাষ্ট্রমুখী হয়ে যেতে হবে। ফলে তার অর্থনীতি ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। আর চীন যদি ভারতের সঙ্গে বৈরিতা করে তাহলে বাধ্য হয়ে তাকে সামরিক শক্তি প্রয়োগের দিকে যেতে হবে। সেক্ষেত্রে দুই পক্ষেই ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে। নরেন্দ্র মোদীর সামনে এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ এই উত্তেজনাকে প্রশমন করে ভারতের অর্থনীতির কাঠামোকে শক্তিশালী করা। সেক্ষেত্রে ভারতের অর্থনীতি একটি ভারসাম্যের মধ্যে আসবে। যুক্তরাষ্ট্রের দিকেও ঝুঁকে পড়বে না, চীনের দিকেও ঝুঁকে পড়বে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও চীনের আধিপত্য রয়েছে। এখন চীন চাইছে ভারতের বাজারে তাদের আধিপত্য বাড়াতে। এই সময়টা কেন বেছে নিয়েছে জানেন? এখন সবচেয়ে উপযুক্ত সময় বা যথাযথ সময় চলছে চীনের জন্যে। সব দিক দিয়েই চীন অনুকূল পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা যদি 3 দশককে বিবেচনা করি তাহলে দেখব সবচেয়ে বন্ধুহীন অবস্থায় রয়েছে ভারত। এটিই তো চাইছিল চীন, কারণ দীর্ঘদিন ধরে ভারত প্রতিবেশীদের সঙ্গে বড় ভাই সুলভ আচরণ করে এসেছে। তার সর্বশেষ বিশ্বস্ত বন্ধু বাংলাদেশের সঙ্গেও সুবিবেচনা প্রসূত আচরণ যে করেনি সেটা আন্তর্জাতিক বিশ্লেষকরাই বলছেন। এই সুযোগটি নিয়েছে চীন। নেপাল ভারতের বিপক্ষে, পাকিস্তান বিপক্ষে, ভুটানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই, শ্রীলঙ্কার সঙ্গে আগের সম্পর্ক নেই। এইরকম একটা পরিস্থিতি চীন বেছে নিয়েছে। মানে গত 20 বছর ধরে চীন পর্যবেক্ষণ করেছে ভারতীয় আধিপত্যবাদের। ভারতীয় আধিপত্যবাদ কমাতে গিয়ে চীন কি এই উপমহাদেশে বা এই এশিয়ায় বা সমগ্র পৃথিবীতে নিজেই আধিপত্যবাদের বাতাবরণ খুলে দিচ্ছে কিনা সেটিও ভাববার বিষয় রয়েছে। তবে একটি রাষ্ট্র তার বন্ধু বা শত্রু তখনই নির্বাচন করবে যখন তার স্বার্থের প্রাধান্য থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান এই বিষয়টির দিকেই কড়া নজর রেখেছে। সুতরাং প্রিয় দর্শক, ভারত যদি অর্থনৈতিকভাবে, কৌশলগতভাবে চীনের কাছে নতি স্বীকার করে তাহলে ভারত যেমন উপকৃত হবে, লাভবান হবে, ঠিক তেমনি চীনও এই অঞ্চলে তাদের আধিপত্যের নতুন ছায়া ছড়িয়ে দিতে পারবে। সেই জন্যে মনে হচ্ছে যুদ্ধ হবে না, হয়তো দুইয়ের মধ্যে পুরোপুরি না হোক আধা আধি একটা সমঝোতা বা মীমাংসা হবে। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। সেলফ কোয়ারেন্টিন অথবা ঘরবন্দি থেকে হাঁপিয়ে উঠেছেন, নিজের ত্বক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু ভুলে গেলে কি চলবে টিপটপ মার্টের কথা? আপনি ঘরেই থাকুন, শুধুমাত্র অনলাইনে অর্ডার করুন। আমাদের নিবেদিত প্রাণ কর্মীরা আপনার দরজায় পৌঁছে দেবে সৌন্দর্যের নিত্য ব্যবহার্য উপকরণ। টিপটপ মার্ট লিমিটেড, ত্বকের যত্নে বিশ্বস্ত প্রতিষ্ঠান।